ইরানের হামলায় মুখ থুবড়ে পড়েছে ইসরায়েল। বিশ্লেষকদের আশঙ্কা, তেল আবিবের প্রতিরক্ষা ব্যবস্থা টিকে থাকতে পারে আর মাত্র 10 থেকে 12 দিন। ইসরায়েলিরা প্রাণে বাঁচতে গাজাবাসীর মতো তাঁবুতে আশ্রয় খুঁজছে। তবে কি ফিলিস্তিনিদের অভিশাপের আগুনে পড়ছে ইসরায়েলিরা? যুক্তরাষ্ট্রের কাছে অত্যাধুনিক অস্ত্র চেয়েছে ইসরায়েল। আবদার রক্ষা করবেন কি ডোনাল্ড ট্রাম্প? কেন বেঁধে দিলেন 2 সপ্তাহ সময়? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাদেশের ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। বিস্তারিত। ইসরায়েলের উপর ইরান এখন শুধু আঘাতই করছে না, বরং কড়াই গন্ডায় বুঝিয়ে দিচ্ছে হিসেব। আয়রন ডোমের প্রতিরক্ষা ছিন্ন ভিন্ন করে ঢুকছে ইরানি ব্যালিস্টিক মিসাইল, আকাশে ছড়াচ্ছে ড্রোনের দাপট, মুখ থুবড়ে পড়েছে ইসরায়েলের সামরিক প্রযুক্তি। বিশ্লেষকদের আশঙ্কা 10 থেকে 12 দিনের মধ্যে অকার্যকর হয়ে যেতে পারে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তেহরানের সামরিক সক্ষমতা অনেকদিন ধরেই পশ্চিমাদের মাথা ব্যথার কারণ। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, নিষেধাজ্ঞা এবং আর্থিক সংকটে জর্জরিত ইরান কিভাবে এত শক্তিশালী হয়ে উঠছে? কোথা থেকে আসছে কোটি কোটি ডলারের যোগান? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ইরানের জোরদার ক্ষেপণাস্ত্র হামলায় নাজেহাল ইসরায়েল। রাত নেই দিন নেই, দেশটির উপর চলছে শত শত মিসাইল ও ড্রোনের আক্রমণ। ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম ভেদ করে আঘাত হানছে ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র। দীর্ঘদিন পশ্চিমাদের কঠোর নিষেধাজ্ঞা ও আর্থিক সংকটে থাকা ইরান এবার যে চমক দেখাচ্ছে তাতে মাথা ঘুরে গেছে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের। নজিরবিহীন আক্রমণের মধ্য দিয়ে প্রতি মুহূর্তে খামেনি জানান দিচ্ছেন 1967 সালের ইসরায়েল আরব যুদ্ধের মতো মাত্র 6 দিনে তাদের দমানো যাবে না। অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর আমেরিকার দেয়া সমরাস্ত্র থাকলেও তেল আবিব কেন ঠেকাতে পারছে না তেহরানের হামলা? কিভাবে এমন শক্তি অর্জন করল ইরান? এসবের পেছনে কোত্থেকে আসছে টাকা পয়সার যোগান? 1920-এর দশকে ইরানের রাজা রেজা শাহ পাহলভির গঠিত আর্তেশ বাহিনীর মাধ্যমে দেশটিতে যাত্রা শুরু করে আধুনিক সশস্ত্র বাহিনী। 80-র দশকে ইরান ইরাক যুদ্ধের পর ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় আসে আমূল পরিবর্তন। জোর দেয়া হয় ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের উপর। সোভিয়েত ইউনিয়নের তৈরি স্কাড মিসাইল ও যন্ত্রাংশ এনে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে নিজেরাই অস্ত্র তৈরি শুরু করে তেহরান। উত্তর কোরিয়া, চীন ও রাশিয়ায় প্রশিক্ষণ নিয়ে দেশে ফেরেন ইরানি বিজ্ঞানীরা। ব্ল্যাক মার্কেট থেকে আমেরিকা ও ইসরায়েলের অত্যাধুনিক সব সমরাস্ত্র জোগাড় করে সেগুলোর উপর চালানো হয় ব্যাপক গবেষণা। ক্রুজ ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি ইরানের রয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যেই ধরনের ক্ষেপণাস্ত্র থামানোর মতো কার্যকর প্রযুক্তি প্রায় নেই বললেই চলে। ইরানের অস্ত্র সরঞ্জামের সবচেয়ে বড় যোগানদাতা রাশিয়া হলেও ইউক্রেন যুদ্ধে রাশিয়াকেই নিজেদের তৈরি ড্রোন ব্যবহার করতে দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের হিসাব অনুসারে মধ্যপ্রাচ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতার দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে ইরানের অবস্থান। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির গহীন পার্বত্য অঞ্চলে বিমান ঘাঁটি, ক্ষেপণাস্ত্রের গুদাম ও পারমাণবিক স্থাপনা গড়ে তুলেছে তেহরান। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGCর শক্তি কতটা ব্যাপক হারে বেড়েছে বিভিন্ন আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটি ও মিলিটারি অস্ত্রের মজুদ থেকেই পাওয়া যাচ্ছে এর আভাস। ইসরায়েলের বিরুদ্ধে এবারের ইরানের শক্ত প্রতিরোধ প্রমাণ করছে ছেড়ে কথা বলবে না তারা। 2024 সালের এপ্রিলে একটি রিপোর্ট প্রকাশ করে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। তাদের দেয়া তথ্য অনুযায়ী 2023 সালে সমরাস্ত্রের পেছনে $1000 কোটি বেশি অর্থ খরচ করেছে ইরান। ইসরায়েলের কড়া নজরদারি ও পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও চোরাচালানের মাধ্যমে প্রয়োজনীয় যন্ত্রাংশ কেনে তেহরান। আর এসব ক্ষেত্রে অর্থের যোগান আসে ইরানের বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ থেকে। 2021 সালে বিশ্বে গ্যাসের দ্বিতীয় ও তেলের তৃতীয় বৃহত্তম মজুদ ছিল ইরানের হাতে। এছাড়াও বার্টার, হুন্ডি, ক্রিপ্টোকারেন্সি ও ছায়া বাণিজ্যের মধ্য দিয়ে নিজেদের অর্থনৈতিক মেরুদণ্ড টিকিয়ে রেখেছে দেশটি। যুক্তরাষ্ট্রের দেয়া বিশ্বের সেরা সামরিক সরঞ্জাম নিয়েও ইরানের সঙ্গে চলমান সংঘাতে সুবিধা করতে পারছে না ইসরায়েল। তাদের বেশ কয়েকটি মার্কিন F-35 স্টিলথ জেট ধ্বংসের দাবি করেছে ইরান। এই দাবি আংশিক সত্য হলে সেটা হবে আমেরিকা ও তার মিত্রদের জন্য চরম অপমান। ব্যাপক ক্ষয়ক্ষতি করে ইসরায়েলকে বেকায়দায় ফেলছে ইরান, কিন্তু দীর্ঘমেয়াদে যুদ্ধের খরচ বহন করার সক্ষমতা তেহরানের নেই। সেক্ষেত্রে বিশ্লেষকরা বলছেন আলোচনার টেবিলেই হয়তো খুঁজতে হবে চূড়ান্ত সমাধান। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ালে দীর্ঘমেয়াদী হুমকির মুখে পড়বে গোটা বিশ্ব। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।
ইরানের হামলায় গৃহহীন হয়েছে ইসরায়েলের হাজারো মানুষ। এই পরিস্থিতিতে তেল আবিবের বহু আন্ডারগ্রাউন্ড পার্কিং লটকে বোমা আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত করেছে ইসরায়েলিরা। বিশেষ করে হাবিমা থিয়েটারের নিচের 4তলা পার্কিং গ্যারেজটি এখন আধুনিক বোমা শেল্টারে রূপান্তরিত হয়েছে। তেল আবিব শহরে 60টি আন্ডারগ্রাউন্ড পার্কিং লট এবং গ্যারেজকে জরুরি পরিস্থিতিতে বোমা আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই পার্কিং লটগুলোতে এখন শত শত মানুষ অস্থায়ীভাবে তাঁবু খাটিয়ে থাকছেন। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। যুদ্ধবিধ্বস্ত গাজায় ঘরহীন ফিলিস্তিনিদের তাঁবুতে আশ্রয় নেওয়ার স্বাভাবিক দৃশ্য এটি। ইসরায়েলের আগ্রাসনের কারণে ফিলিস্তিনের প্রায় 20 লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন, যাদের অর্ধেকই রাফা, খান ইউনিস ও গাজার বিভিন্ন অস্থায়ী তাঁবু শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এসব তাঁবুতে এক মানবেতর জীবন কাটাচ্ছেন তারা। একটি ছোট তাঁবুতে পরিবারের সবাই একসাথে গাদাগাদি করে থাকেন। রান্না, ঘুম, বাচ্চাদের যত্ন সবই করতে হয় এই ছোট্ট তাঁবুতে। পাতলা কাপড়ের ছাউনির নিচে জমা পড়ে শিশুদের কান্না আর প্রাপ্তবয়স্কদের অসহায় নিঃশ্বাস। শুধু আশ্রয় নয়, এই তাঁবুগুলোই এখন তাদের বেঁচে থাকার শেষ চেষ্টা। তবে ইতিহাস আজ আয়নার সামনে দাঁড়িয়েছে। সময়ের পরিক্রমায় এখন পাতলা কাপড়ের তাঁবুতেই আশ্রয় খুঁজছে দখলদার ইসরায়েলিরা। যারা এতদিন দালান তুলেছে নিজেদের নিরাপদ রাখতে, তারাই এখন একটু নিরাপদ আশ্রয়ের খোঁজে ভিড় জমাচ্ছে তাঁবুতে। আয়রন ডোম, অ্যারো ও ডেভিড স্লিংয়ের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে নিজেদেরকে বিশ্বের সবচেয়ে নিরাপদ আকাশসীমার মালিক মনে করত ইসরায়েল। তবে শক্তিশালী আঘাতের মাধ্যমে ইসরায়েলের সেই আস্থার দুর্গে ফাটল ধরিয়েছে ইরান। ইরানের লাগাতার মিসাইল ও ড্রোন হামলায় রীতিমতো বিপর্যস্ত ইসরায়েল। এমন অবস্থায় ইসরায়েলের তেল আবিব শহরের বহু আন্ডারগ্রাউন্ড পার্কিং লটকে বোমা আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছে। বিশেষ করে হাবিমা থিয়েটারের নিচের 4তলা পার্কিং গ্যারেজটি এখন আধুনিক বোমা শেল্টারে রূপান্তরিত হয়েছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা যায় পর্যাপ্ত আলো বাতাসহীন পার্কিং এরিয়াতে ছোট ছোট তাঁবু প্রস্তুত করা হয়েছে, যেখান থেকে বাইরের আকাশ দেখারও কোনো সুযোগ নেই। শুধু হাবিমা নয়, পুরো তেল আবিব শহরে 60টি আন্ডারগ্রাউন্ড পার্কিং লট ও গ্যারেজকে জরুরি পরিস্থিতিতে বোমা আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, যেখানে একসাথে 8 লাখ মানুষ থাকতে পারবেন। এই পার্কিং লটগুলোতে এখন শত শত মানুষ অস্থায়ীভাবে তাঁবু খাটিয়ে থাকছেন। ইরানের মিসাইল হামলা থেকে বাঁচতে আবদ্ধ আন্ডারগ্রাউন্ডের অস্বাস্থ্যকর পরিবেশে থাকতেই বাধ্য হচ্ছেন তারা। বুধবার রাতে ইরানের তেহরান সহ বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েল। এর মধ্যে পারমাণবিক স্থাপনা নাতানজও ছিল। জবাবে ঘোষণা দিয়ে ইসরায়েলে ব্যাপক হামলা চালায় ইরান। বুধবার রাতেই প্রথমবারের মতো সিজ্জিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। এরপর থেকে সেখানে হতাহতের সংখ্যা বাড়ছেই। এদিকে ইরানের এই তীব্র হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলও। দেশটির প্রতিরক্ষা বাহিনী বলছে, ইরান এখন যেসব ক্ষেপণাস্ত্র ছুড়ছে তাতে একাধিক ওয়ারহেড থাকছে, ফলে একই ক্ষেপণাস্ত্র একাধিক স্থানে আঘাত হানছে। এই হামলাকে ইরানের সবচেয়ে বড় হামলা হিসেবে আখ্যা দিয়েছে তারা। আর এসব হামলা থেকে বাঁচতে এমন বাংকারগুলোই এখন ইসরায়েলিদের ভরসা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। গত এক সপ্তাহ ধরে হামলার পরও ইরানে ভূগর্ভস্থ অস্ত্রের ভাণ্ডার তো দূরের কথা, মাটির অনেক নিচে পারমাণবিক কেন্দ্রে মূল স্থাপনা কোনো ক্ষতি করতে পারেনি ইসরায়েল। বরং ঝাঁকে ঝাঁকে ছোড়া ইরানের ক্ষেপণাস্ত্র আর ড্রোন মোকাবেলায় হিমশিম খাচ্ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এমন অবস্থায় গেম চেঞ্জার হিসেবে যুক্তরাষ্ট্রের হাতে থাকা ব্যাংকার ব্লাস্টার বোমা GBU-57R এর বাহক B-2 বোম্বার আবদার করেছে ইসরায়েল। হুমকি দিয়ে বলা হয়েছে, বাংকারে লুকিয়ে থাকলেও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হবে। ঘোলাটে এমন পরিস্থিতিতে পরম মিত্র ইসরায়েলের আবদার কি রক্ষা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? কি এমন বিশেষত্ব রয়েছে বিশেষ মডেলের মার্কিন বাংকার ব্লাস্টার B-2 বোম্বারের? বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে।
13 জুন ইরানে হামলার পর থেকে পাল্টা হামলায় প্রতিদিনই নতুন নতুন চমক দেখছে ইসরায়েল। নিত্য নতুন মিসাইল আর সক্ষমতার ভিন্ন ভিন্ন মাত্রার সাথে তেল আবিবকে পরিচিত করাচ্ছে, শিক্ষা দিচ্ছে তেহরান। অন্যদিকে উন্নত প্রযুক্তির সমরাস্ত্র দিয়ে আঘাত হানার পরও ইরানের মিসাইলের গোপন ভাণ্ডারের ক্ষতি করতে পারছে না ইসরায়েল, বরং খেল দেখাচ্ছে ভূগর্ভস্থ ভাণ্ডারে মজুদ বিভিন্ন পাল্লার মিসাইল। অবশেষে বড় ভাই যুক্তরাষ্ট্রের কাছে ছোট ভাই ইসরায়েলের আবদার দিতে হবে বাংকার বিধ্বংসী বোমা GBU-57 আর মার্কিন বিমান বাহিনীর বিশেষায়িত বিমান B-2 বোম্বার। কেন এই আদুরে আবদার? এই বোমা আর বিমানের এমন কি বিশেষত্ব যার ওপর ভর করে ইরানের উন্নত শির মাটিতে ঠেকানোর স্বপ্ন দেখছে ইসরায়েল? এমন আবদারের মূল লক্ষ্য ইরানের অস্ত্রের ভাণ্ডার তো বটেই, মাটির অনেক গভীরে থাকা ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস করা। ইরানের কোম প্রদেশের ফোর্ডো জেলায় পারমাণবিক কেন্দ্রে ইসরায়েল হামলা চালালেও ক্ষয়ক্ষতি করতে পারেনি বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। পাহাড় খনন করে তৈরি করা পরমাণু কেন্দ্রটি মাটির কতটা গভীরে তা স্পষ্ট নয়। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ধারণা, পরমাণু কেন্দ্রটির অবস্থান খুব বেশি হলে মাটির 300 ফুট গভীরে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সেনা কর্মকর্তারা জানিয়েছেন, এমন পরিস্থিতিতে বাংকার ব্লাস্টার বোমা GBU-57 দিয়ে হামলাই হতে পারে সমাধান, যা শুধু যুক্তরাষ্ট্রের হাতেই আছে। এমন বক্তব্যে আশ্বস্ত হতে না পারা ট্রাম্প অবশ্য তড়িঘড়ি করে সিদ্ধান্ত না নেয়ার ইঙ্গিত দিয়েছেন। GBU-57 এমন একটি নন নিউক্লিয়ার বোমা যা সাধারণত মাটির অনেক নিচে থাকা বাংকার ধ্বংস করতে পারদর্শী। মূলত এ কারণে একে বলা হয়ে থাকে বাংকার ব্লাস্টার। এ ধরনের বোমার দিক থেকে এটি পৃথিবীতে সবচেয়ে বড়, যা লম্বায় প্রায় 6 মিটার। এই বোমাগুলির এক একটির ওজন 30,000 পাউন্ড বা 13.6 টন। এটি মাটির প্রায় 200 ফুট গভীরে ঢুকে বিস্ফোরণ ঘটাতে সক্ষম। ইসরায়েলের সমর বিশারদদের দৃঢ় বিশ্বাস, এমন বোমা একের পর এক ফেললে প্রতিটি বিস্ফোরণে মাটির অনেক গভীরে পৌঁছানো যাবে, ধ্বংস করা যাবে ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্র আর মিসাইলের ভাণ্ডার। বিশেষ এই বোমার একমাত্র বাহক আকাশের অদৃশ্য ঘাতক হিসেবে পরিচিত B-2 বোম্বার বিমান। এই বোমার বাহক B-2 বোম্বার প্রায় 40,000 পাউন্ড বা 18,000 কেজি বিস্ফোরক বহনে সক্ষম। মার্কিন বাহিনীর দাবি, এই বিমানে প্রায় 60,000 পাউন্ড বা 27,000 কেজি পর্যন্ত বিস্ফোরক বহনের নজির রয়েছে। পুনরায় জ্বালানি না নিয়ে বিমানটি একটানা প্রায় 7,000 মাইল উড়তে পারে, আর আকাশেই জ্বালানি নিলে উড়তে পারে প্রায় 11,500 মাইল। B-2 বোম্বার পৃথিবীর যে কোনো প্রান্তে 1 ঘন্টার মধ্যে পৌঁছাতে সক্ষম। গত বছর এই বাংকার ব্লাস্টার বোমার নির্মম ব্যবহার দেখিয়েছে ইসরায়েল। অন্তত 85টি GBU-28 মডেলের বাংকার ব্লাস্টার একের পর এক সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ফেলে হত্যা করা হয় লেবাননের প্রভাবশালী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সর্বোচ্চ নেতা হাসান নাসরুল্লাহকে। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে এই সংঘাতের বিরুদ্ধে তেহরানের রাস্তায় বিক্ষোভে নেমেছে লাখো মানুষ। দুদেশের সংঘাত বন্ধ করতে সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে ফ্রান্স, জার্মানি এবং ইউরোপীয় প্রতিনিধিরা। এই বৈঠকে ফ্রান্স এবং ইউরোপীয় প্রতিনিধিরা ইরান এবং ইসরায়েলের সংঘাত বন্ধের জন্য ইরানের কাছে প্রস্তাব তুলেছে। তবে এখনই এই বিষয়ে কোনো সিদ্ধান্ত যেতে চায় না ইরান। এর মধ্যে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের বেরশেবায় ধ্বংস হয়ে গেছে বেশ কয়েকটি বহুতল ভবন, পুড়ে গেছে যানবাহন সহ মাইক্রোসফটের অফিস। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার দিন জুড়ে জেরুজালেম সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে 39টি মিসাইল হামলার দাবি করেছে ইরান। তবে এখনও তাদের অত্যাধুনিক নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি ইরান। এদিকে ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থার বিষয়ে আগামী 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্তের কথা জানিয়েছে ট্রাম্প। বলেছেন, আলোচনার মাধ্যমে এই বিষয়ে একটি সমঝোতা আসতেই পারে। এদিকে ইরান এবং ইসরায়েলের মধ্যে টানা সংঘাতের মধ্যেই সম্প্রতি পারমাণবিক অস্ত্রধারী দেশ পাকিস্তানকে হুমকি দিয়েছেন ইসরায়েলের সাবেক একজন মন্ত্রী। ইরানে অভিযান শেষ হলে পাকিস্তানের পরমাণু কর্মসূচি বানচালের দিকে মনোযোগ দেবে তার দেশ, এমন মন্তব্য করেছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়া আমান সানি।
ইরান ইসরায়েলের চলমান যুদ্ধের মাঝে পাকিস্তানকে হুমকি দিয়েছেন ইসরায়েলের এক সাবেক উপপ্রতিরক্ষামন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেইর মাসরি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আরবি ও উর্দু ভাষায় দেওয়া একটি পোস্টে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন মাসরি। গত 15 জুন প্রকাশিত পোস্টে তিনি দাবি করেন ইরানের পর পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি বন্ধের চিন্তা করছে ইসরায়েল। একই সাথে মাসরি হুমকি দেন পাকিস্তান ইরান থেকে দূরে নয়, এতটুকু বুঝলেই যথেষ্ট। ইসরায়েলের সাবেক এই মন্ত্রী বর্তমানে কোনো সরকারি দায়িত্বে নেই, তবে তিনি দেশটির নীতি নির্ধারণী মহলে একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত। তার মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে তীব্র প্রতিক্রিয়া। পাকিস্তানের প্রতি সংহতি জানিয়ে মাসরির বক্তব্যের নিন্দা জানান নেটিজেনরা। কেউ কেউ বলেন এ ধরনের হুমকি পাকিস্তানের মনোবল আরো দৃঢ় করবে, আবার কেউ স্মরণ করিয়ে দেন পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা ও কূটনৈতিক সংযম কোনোভাবেই উপেক্ষা করার মতো নয়। মাসরির কথার জবাবে করা হুঁশিয়ারি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের। পাকিস্তানের দিকে চোখ তুলে না তাকানোর বিষয়ে সাবধান করেছেন পাকমন্ত্রী। পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যে কোনো আগ্রাসনের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত ও সক্ষম বলেও মন্তব্য করেন ইসাকদার। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের মধ্য ও দক্ষিণাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেয়ারশেবার সোরাকো মেডিকেল সেন্টারের কাছাকাছি একটি স্থানে সরাসরি আঘাত হানে একটি ক্ষেপণাস্ত্র। ইসরায়েল জানিয়েছে একাধিক স্থানে হামলা হয়েছে এবং এর পাল্টা প্রতিক্রিয়ায় তারা ইরানের খন্দাব পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে, যা একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলেছে। তেহরান জানিয়েছে ইসরায়েলি হামলার আগে খন্দাবের হেভি ওয়াটার রিয়েক্টলি খালি করে ফেলা হয়েছিল এবং সেখানে কোনো বিকিরণ ঝুঁকি নেই। সাম্প্রতিক ইরান ইসরায়েল উত্তেজনার প্রেক্ষিতে পাকিস্তানের অবস্থান নিয়ে নানা গুজব ছড়ালেও সরকারিভাবে স্পষ্ট করে জানানো হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক হামলার কোনো পরিকল্পনা নেই। শাহরিয়ামান সানি, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের বিরোধিতার মধ্যে ইরানের প্রতি সমর্থন বাড়ছে বিশ্বজুড়ে। এদিকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ইরানের পক্ষে মিছিল করেছে শত শত মানুষ। এতে অংশ নেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েস্তাদো কাবেও এবং জাতীয় পরিষদের প্রেসিডেন্ট জর্জ রদ্রিগেজ। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থানে ইরানকে সমর্থন জানিয়েছে খোদ ইহুদিরাও। বিস্তারিত জানাচ্ছেন ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসন যেন এক ভয়াবহ সংক্রমণের মতো ছড়িয়ে পড়ছে। গাজায় হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নেওয়ার পরও ক্ষান্ত হয়নি তারা। লেবানন, সিরিয়া, ইয়েমেন কোনো দেশই ইসরায়েলের আক্রমণ থেকে রক্ষা পায়নি। এবার আগ বাড়িয়ে তারা সরাসরি হামলা করে দিয়েছে ইরানে। বর্তমানে ইসরায়েল ইরানের এই সংঘাত যেন গোটা মধ্যপ্রাচ্যকে আগ্নেয়গিরির মতো উত্তপ্ত করে তুলছে। এদিকে যুক্তরাষ্ট্র আর তার মিত্ররা ছাড়া বাকি পুরো বিশ্ব এখন ইরানের পক্ষে অবস্থান নিচ্ছে। অনেকের বিশ্বাস ইরানই একমাত্র শক্তি যে জায়নিস্ট আগ্রাসনের জবাব উপযুক্তভাবে দিতে পারবে। এদিকে ইরানের প্রতি সমর্থন জানিয়ে গত বৃহস্পতিবার ১৯ জুন ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের রাস্তায় মিছিল করেছে শত শত মানুষ। এই মিছিলে অংশ নিয়েছিলেন ভেনেজুয়েলার শীর্ষ সরকারি কর্মকর্তারা। স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েস্তাদো কাবেও এবং জাতীয় পরিষদের প্রেসিডেন্ট জর্জ রদ্রিগেজ সেখানে উপস্থিত ছিলেন। সেদিন তারা জনতার সামনে বক্তব্য প্রদান করেন। সম্প্রতি ইরানের বিভিন্ন স্থাপনায় ইসরায়েলের বিমান হামলার পর ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। ফলে রদ্রিগেজ এই সমাবেশে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেন এবং তাকে যুদ্ধাপরাধী বলে আখ্যা দেন। এ সময় তিনি আরও বলেন, নেতানিয়াহু বৈশ্বিক শান্তির জন্য এক বড় হুমকি। দীর্ঘ সময় ধরেই ভেনেজুয়েলা এবং ইরান অর্থনৈতিক, ভূরাজনৈতিক এবং আদর্শিক স্বার্থের জন্য শক্তিশালী এক সম্পর্ক ধরে রেখেছে। অন্যদিকে খোদ ইহুদিরাও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইরানকে সমর্থন দিয়েছে। অনেক আগে থেকেই তারা ইসরায়েলের আগ্রাসী আচরণের বিরোধিতা করে আসছে। সম্প্রতি একটি বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতি কিছু আহ্বান জানিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের ইহুদি অধিকার সংগঠন জিউইশ ভয়েস ফর পিস তাদের বিবৃতিতে বলছে, যুক্তরাষ্ট্র যেন ইসরায়েলকে অস্ত্র সহায়তা দেওয়া বন্ধ করে। তারা আরও বলছে, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। এই পরিস্থিতি পুরো অঞ্চলকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার সম্ভাবনা বাড়াচ্ছে।
এছাড়া বিবৃতিতে উল্লেখ করা হয়, গাজাবাসীর বিরুদ্ধে ইসরায়েল সরকারের যুদ্ধাপরাধের অভিযোগ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মঞ্চে উপেক্ষিত হয়ে আসছে। যুক্তরাষ্ট্রের বিনামূল্যের সামরিক সহায়তাও অব্যাহত রয়েছে। ঠিক এই কারণেই তারা এই ভয়ঙ্কর অবস্থার মুখে পড়েছে। এদিকে যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে ন্যূনতম $3.8 বিলিয়ন সামরিক সাহায্য প্রদান করে থাকে এবং 2023 সালের অক্টোবর মাসে গাজা ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকে আরও অনেক বিলিয়ন ডলারের সহায়তা পাঠানো হয়েছে। অন্যদিকে শক্তিশালী রাশিয়া ও চীন সহ বিশ্বের বেশিরভাগ দেশই ইরানের পাশে রয়েছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সংঘাতে না জড়াতে পশ্চিমা দেশগুলোর সাধারণ মানুষও রাস্তায় নামছে। তবু ট্রাম্প নিজের কৌশল অব্যাহত রেখেছেন। হামলা হবে কি হবে না তা এখনও নিশ্চিত করেননি। এখনও মেঘের আড়ালেই রয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে যদি ইরানে যুক্তরাষ্ট্রের আঘাত এসে পড়ে, তাহলে ভবিষ্যতের পরিণতি কি হবে তাই দেখার বিষয়। ইফফাত জাহান, বাংলাভিশন। ফিলিস্তিনের গাজায় অন্তত 92 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার ভোর থেকে শুক্রবার ভোর পর্যন্ত এসব হামলা চালানো হয়েছে। নিহতদের মধ্যে 64 জন গাজা সিটি এবং উত্তরাঞ্চলের বাসিন্দা। বাকি 16 জন নেতজারিম করিডোরের কাছে ত্রাণের জন্য অপেক্ষারত অবস্থায় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়। এ নিয়ে ভূখণ্ডটিতে নিহত ফিলিস্তিনের সংখ্যা 55,000 ছাড়িয়েছে। আহত হয়েছে লাখেরও বেশি ফিলিস্তিনি। গাজায় খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে। প্রতিদিনই নেতজারিম করিডোরে ত্রাণের জন্য জড়ো হচ্ছেন ক্ষুধার্ত ফিলিস্তিনিরা। এই করিডোরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন ত্রাণ সরবরাহ করে থাকে। তবে এই ফাউন্ডেশন ত্রাণকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এই ছিল আজকের মতো। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।